নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কোনো তাবিজ বা কবচ তন্ত্রের মন্ত্রের কোনো রকম প্রয়োজন নেই। সাবধানে মাত্র একটি কাজ করুন, আপনার শত্রুও আপনার বশীভূত হবে। আপনার কথাই হবে শেষ কথা। আপনার শত্রুও আপনার পায়ে এসে পড়বে। কী সেই কাজ? তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাবেন এবং বা পেয়ে যাবেন। আপনার সাথে যে বা যারাই এবং শত্রুতা করুক না কেন, মনে রাখবেন তাকে তার মূল্য দিতেই হবে। যার বিচার আদালতে করতে পারে না, তার বিচার করে সময়। আর সময় যখন বিচার করে তখন না দরকার হয় সাক্ষীর, না প্রয়োজন হয় প্রমাণের। আপনি সবসময় নিজের রাস্তায় সোজা চলুন। আপনাকে ডান দিকে এবং বাঁ দিকে কোনো দিকে তাকানোর কোনো রকম প্রয়োজন নেই। বন্ধু শত্রু হয়ে যায় মুহূর্তে। কিভাবে বলুন তো? যদি সে প্রয়োজনের অতিরিক্ত পায় এবং আপনার কাছ থেকে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু শুভ নয়, ভালো নয়। প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে শরীরে যেমন সমস্যা হয়, প্রয়োজনের অতিরিক্ত অর্থে অনর্থ আসার সম্ভাবনা বেশি। ঠিক সেভাবেই সমস্যা হয় যে প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসাও কখনো কাউকে দেওয়া উচিত নয়। লেবু শরীরের জন্য খুবই উপকারী, খেতেও ভালো, কিন্তু লেবু যদি বেশি টেপা হয় তাহলে তা তিতো হয়ে যায়। তাই যখন আপনি বেশি কাউকে যত্ন করেন বা বেশি ভালোবাসা দেন, তখন সে মনে করতে শুরু করে এটা তার অধিকার, এবং এই অধিকার সে নিজে অর্জন করেছে। তাই আপনি যে তার জন্য করেছেন সেটা আপনার করা কর্তব্য, আপনাকে করতেই হবে। আর আপনার প্রতি প্রত্যাশা এতটাই বেড়ে যায় যে আপনি যখন কিছু করবেন না, সামান্য কাজের অবহেলা হবে, তখনই সে আপনার শত্রু হয়ে যাবে। কারণ আপনি তাকে যে আদর যত্ন করেছেন, সেটা যে ভালোবাসা থেকে করেছেন, সেটা তখন আর তার মনে থাকবে না। সে মনে করতে শুরু করবে যে এটা আপনার দায়বদ্ধতা, আপনাকে করতেই হবে। আর এই সুযোগই তখন সে নিতে শুরু করবে। তখনই সে ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হতে থাকে। তাই সাবধান হয়ে আপনাকে তখন থেকেই সাবধান হয়ে যাবেন। অতিরিক্ত কখনো কিছু কারোর জন্য করবেন না। আপনি নিজের যে মূল্য আগে নিজে নির্ধারণ করুন, তাহলে আপনার কথা শুনতে সকলে বাধ্য হবে। আপনার কথাই হবে শেষ কথা। আর আপনাকে যারা শত্রু মনে করে বা যারা আপনার শত্রু, বা তারাও আপনার কথা মতোই চলবে। আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে অন্যের কথা শুনতে হবে বেশি, এবং নিজের কথা বলবেন কম। নিজের কথা অন্যকে বলে কী লাভ বলুন তো? যখন আপনি সমস্যায় পড়বেন, সেই সমস্যার সমাধান কিন্তু আপনাকেই করতে হবে। আপনার সমস্যা এবং সমাধানের দায়িত্ব আপনার। তাহলে নিজের সমস্যা যখন আপনি নিজেই সমাধান করবেন, তখন অন্যকে আপনার নিজের কথা বলে কী লাভ? আপনি যখন অন্যকে গুরুত্ব দিন আর নিজেকে গুরুত্ব দিন, নিজের কাছে একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে এক ভক্ত বলেছেন, মহাশয়, আমি পাপী, কেমন করে আমি বলি যে তিনি আমার ভিতরে রয়েছেন? ঠাকুর তখন তাকে উত্তরে বললেন, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না গো, তিনি বোধহয় হয় না। তখন মনে হয় ইনি হৃদয়ের মধ্যেই তাকে দেখা যায়, এবং তিনি সকলের ভিতরে রয়েছেন। যে খোঁজ সে পায়। তোমাদের এই ধারণাটি বড্ড বাজে। খালি পাপ আর পাপ। আমরা পাপী, কিসের পাপী আর কিসেরই বা পাপ? আমি তার সন্তান,
তার নাম পড়েছি এবং সে ঈশ্বর কি রাম কি হরি বলেছি। আমার আবার পাপ কিসের এই রকম বিশ্বাসে তোমাদের অন্তরে থাকতে হবে গো? না মাহাত্মে তোমাদের যদি বিশ্বাসই না থাকে তাহলে তোমরা কিসের নাম করলে? তখন সেই ভক্ত ঠাকুরকে একটি প্রশ্ন করেছেন, ঠাকুর কেমন করেই বিশ্বাস আসবে মনের মধ্যে? ঠাকুর উত্তর বললেন, তাতে অনুরাগ করো, এরকম অনুরাগ, এরকম ভালোবাসা ঈশ্বরের জন্য করো, যাতে ব্যাকুলতা থাকে। তার কাছে প্রার্থনা করো এবং তার জন্য কাঁদো। স্ত্রীর ব্যায়াম হলো কাঁদো, টাকা লোকসান হলে তোমরা কাঁদো, কিংবা কাজের জন্য তোমরা কাঁদো, 1 কোটি কাঁদো। যদি ছেলে মেয়ের অসুখ করে, কিন্তু ঈশ্বরের জন্য কে কবে ব্যাকুল হয়েছে বলো তো? কে কবে কেঁদেছে? তাদের মধ্যে যদি ব্যাকুলতা না থাকে তাহলে তুমি তার দর্শন পাবে কি করে? সকলের কাছে আপনি মূল্য পাবেন যখন আপনি আপনার নিজের কাছে মূল্যবান হয়ে উঠবেন। আর নিজের কাছে মূল্যবান হয়ে ওঠার মন্ত্রটি কী বলুন তো? গীতায় বলেছে, বুদ্ধির দ্বারা, অর্থাৎ তুমি বিবেক আর বুদ্ধির দ্বারা সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করে মতপরায়ণ হও। সিদ্ধিতে অসিদ্ধিতে বুদ্ধিযোগে অবলম্বন করে সর্বদা সর্ব অবস্থায় আমাতে নির্বিষ্ট চিত্ত হও। সেই জন্য স্বামী অপূর্বনন্দাজি বলেছেন, শরণাগতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। শরণাগত ভক্তকে শ্রী ভগবান সর্ব অবস্থাতেই রক্ষা করেন এবং তিনি তার দায়ভার বহন করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের জন্য চরম উপদেশে বলেছেন, তার পাদপদে সর্ব অর্পণ করে তাকে আমতারি দাও, তিনি যা হয় করুন। আসলে ঠাকুর বলতে চাইছেন, কাজ ছেড়ো না, তোমরা কাজ করে যাও, কিন্তু মনে হচ্ছে সেই কর্মফল ত্যাগ করে দাও, তাকে আমুদারি দাও, তিনি যা হয় তাই করুন। আসলে ঠাকুর বলতে চাইছেন, কাজ ছেড়ো না, কাজ করে যাও, মনে মনে তা ত্যাগ করো। বাইরের দিকে আপনি কাজ করেছেন অথচ করছেন না, মনের এই অদ্ভুত অবস্থা। এই অবস্থায় কর্মকে বোঝা বলা মনে হবে না। আপনার কাজের মধ্যে থাকবে না কোনো উদ্বেগ, থাকবে শুধুমাত্র আনন্দ। ঠাকুর এই কথাটি একটি দৃষ্টান্ত দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ঠাকুর বলেছেন, পশ্চিমে মেয়েরা মাথায় জল ভর্তি ঘোড়া নিয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে পথ চলে, মাথায় অত বোঝা নিয়ে কিন্তু ভার বোধ নেই। ঠিক সেই রকমভাবেই জীবনের সমস্ত বোঝাও আপনি সরলভাবেই শান্তির সাথে নিরুদ্বিগ্নভাবে বহন করতে পারেন। আপনি যদি তা করতে পারেন, এটাই হবে যোগ। এবং এই যোগ শারীরিক শক্তি দিয়ে হয় না, বৈদিক শক্তি দিতে হয়। এটি হয় আধ্যাত্মিক শক্তি বা অন্তর্যামী। ঈশ্বরের কাছ থেকে এই শক্তি আপনার মধ্যে আসবে। এই শক্তি যদি অর্জন করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন সকলের থেকে আলাদা এবং আপনার কথা শুনতে সকলে বাধ্য হবে। আপনার চরম শত্রু আপনার নির্দেশ মতোই চলতে বাধ্য হবে। ঠাকুর বাবা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো, সবাই এই ভিডিওটা সবাই লাইক করবেন এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই কমেন্ট করে যাবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।